হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি ইয়াসমিন আছি তোমাদের সাথে। আজকে হচ্ছে 28শে ফেব্রুয়ারি আর দিনটা হচ্ছে শুক্রবার। আজকে মিস্ত্রি কাজ করতে আসেনি, কিন্তু আমি ইয়াসিনের পাপাকে কাজে লাগিয়ে দিয়েছি। তার মানে আজকের দিনটা ফাঁকা আছে, তো আমি বললাম এই গ্রিলগুলো বানিয়ে নাও। সরি, গ্রিল না, তবে হ্যাঁ, গ্রিলের থেকে কম কিছু না এটা। তো আমি বললাম এগুলো কিনে নিয়ে এসে লাগাতে। আর যদি কাছাকাছি ইয়াসিনের নানির বাড়ি থাকতো তাহলে তো আমার আব্বাই এসব বানিয়ে দিত, কারণ আমার আব্বার বাড়িতে বাঁশ গাছও আছে আর আমার আব্বা এসব কাজ খুব ভালোই পারে। তো এগুলো মানে এক একটা পিস নিয়েছে হচ্ছে 10 টাকা করে। তো আমিও জানতাম না এগুলো এভাবে কিনতে পাওয়া যায়, জীবনে প্রথম দেখছি। আজকাল মানুষ অনেক এগিয়ে, তাই না? মানে আমাদের সমাজ এগিয়ে, দিনকাল এগিয়ে, যেরকম ডিজিটাল যুগ সেরকম এই যে আর্টিফিশিয়াল সব কিছুই পাওয়া যাচ্ছে। তার মধ্যে একটা জিনিস হচ্ছে এটা। তো অনেকে কি করে, বাঁশ কিনে সেটাকে বাঁশটাকে ফেড়ে তারপরে এগুলো বানায়, অনেক সময় সাপেক্ষ ব্যাপার। আর এখন এই যে এগুলো রেডিমেড কিনতে পাওয়া যাচ্ছে, হয়তো অনেক আগে থেকেই পাওয়া যাচ্ছে, কিন্তু আমি তো জানি না, আমি আজকে দেখলাম আর কি। এই যে এক একটা পিস 10 টাকা করে, তো 500 টাকার কিনেছে আর একাই সব বানাচ্ছে। মানে এত মাল্টি ট্যালেন্ট মানে ইয়াসিনের পাপার, সেটাই ভিডিওতেই তোমরা বুঝতে পারছো। আগের ভিডিওতেও একটা দেখিয়েছিলাম না, দরজা তৈরি করেছিল ও। তো এরকম অনেক কাজ যার জীবনে কখনো করেনি, সেটাও কিন্তু আজকালও করছে আর করতেও পারছে। অ্যাকচুয়ালি চেষ্টা, হ্যাঁ, চেষ্টা থাকলে আর ট্রাই করতে থাকলে সবাই সব কিছু পারে। তো এই যে ঘরের কি অবস্থা, এগুলো আমি পরিষ্কার করব। এই ইটগুলো এক সাইডে করে, আর ওই যে বস্তাগুলো সব রেখে দিচ্ছি। বস্তা অনেক চুরি হয়ে যাচ্ছে, মানে আমি ভাঁজ করে করে রাখছি আর এসে দেখছি সেখানে থাকছে না বস্তাগুলো। তবে কে কীভাবে নিচ্ছে, বলে তো নিচ্ছে না, বুঝতেও পারছি না। তো এখন নামাজের টাইম হয়ে গেছে, তো ইয়াসিনের পাপা ওগুলো ভিতরে রাখছে, তারপরে নামাজ পড়ে এসে বাকি কাজ। তো এই যে নামাজ পড়ে এসছে ও, তারপরে ওই কোনার ওই সাইডে ইটগুলো পরিষ্কার করে আমি জায়গা বার করে দিয়েছি, ওখানে বসে বসে ও বানাচ্ছে। এখন বানাচ্ছে হচ্ছে বাইরের গেটটা। আর এই যে আমাদের এখানে বসার জায়গা। আর আমি আসার সময় পান সুপারি কিনে নিয়ে এসেছিলাম। তো সুপারিগুলো না ভীষণ ভিজে, তো একটু রোদ্রে দিয়েছি জানলার উপরে, শোকাতে দিয়েছি আর কি। তো এই যে সুপারিগুলো শোকাতে দিয়েছি, সেটা ভিডিও করতে এসে দেখছি কি এখানে একটা মাছি বসে আছে। আর এটা ঠিক ওই ধরনের মাছি, সে একটা আছে না হিন্দি ফিল্ম মাক্ষী, তো ওই মাক্ষির মতো লাগছে, পুরো মাক্ষি, মানে এরকমই মানে ডিজাইনের সেই মাছিটা ছিল। মাছি তো বিভিন্ন রকমের হয়ে থাকে, তাই না? তো খুব ভালো লাগছিলো, তো আমিও ক্যামেরায় ক্যাপচার করে নিলাম। তো মনে হচ্ছে মাছিটা আমার মানে মুখের মধ্যে সে ঢুকবে, এরকম একটা মানে মনে হচ্ছে রেগে টেগে আছে। তো পান খেতে খুবই পছন্দ হয়, ভালোবাসি পান খেতে। তো এখানে পান নিয়ে আসি মাঝে মাঝে, একটু টাইম কাটে, গালে দিয়ে চিবাই। আর এই যে সেফটি ট্যাঙ্কের কাজ আপাতত এই পর্যন্ত। গতদিন ঢালাই হয়েছে, রাত হয়ে গেছিলো, আর সেই ভিডিওটা আছে, পোস্ট করব, তোমরা দেখতে পাবে। তো এই যে ভীষণই মানে সময় লাগছে, আর এটা অবশ্যই সময় লাগার মতোই কাজ। আর সেফটি ট্যাঙ্ক বানাতে কত কীরকম খরচ হলো সব তোমাদেরকে বলবো। অনেকে ভাবো ঘরের মধ্যে মানে সেফটি ট্যাঙ্ক করা যায় না, কিংবা বাথরুম ঘরের মধ্যে করতে নেই। তো সেই সব কিছু নিয়ে ভিডিও কিন্তু আমি জরুর পোস্ট করব। এই যে বাইরের রেলিংটা বানিয়ে রেখেছে, আর এই একটা, এটা হচ্ছে আমাদের পাঁচিলের আরেকটা গেট আছে, সেই গেটের রেলিং বানাচ্ছে। তো এই যে ইয়াসিনের মাল্টি ট্যালেন্টেড পাপা। আর আজকে দুপুরের ভাত আমি বাড়ির থেকে নিয়ে এসেছি, সকালে নিয়ে এসেছিলাম, ইয়াসিনের পাপা খেয়েছিল, আর কিছু আছে সেগুলো দুপুরে আমরা খাবো। তো মাঝে মাঝে দুপুরে মানে ইয়াসিনের বড় মা ভাত পাঠায়। তো আজকে আমি ফোন করে বলেছি আজকে আর লাগবে না, আজকে আমি খাবার নিয়ে এসেছি বাড়ি থেকে। ঘরের কাজ এখনও ফুরাবে না, জানি না কত মাস লাগবে, হয়তো বছর লেগে যেতে পারে, কারণ একা হাতে একটু একটু করে সব কিছু গুছিয়ে কভার করাটা মুশকিল। তারপরেও আমি আসি এখানে। অনেকে ভাবে যে তুমি কেন যাও, কিংবা রোজ রোজ কী করতে যাও, কোথায় যাও। তো আমি এখানে আসি, আর তাছাড়া আমার যাওয়ার জায়গা বি কোথায়, আমি কোথাও ঘুরি না, বেড়াই না। তো এখানে আসলে কী হয়, যেটুকু আসি একটু কাজ হয়। একটা লেবার নিয়ে কাজ করতে গেলে তো 400 টাকা তার দিতে হবে। তো সেই জন্য আমি আসি, যেটুকু কাজ করতে পারি, আমার স্বামীর হেল্প করতে পারি, সেটাই অনেক। তো এই যে গেট মোটামুটি লেগে গেছে, এখানে পেরেক দিয়ে আপাতত এটাকে ফিটিং করে বাঁশ দিয়ে রাখছে। এখানে হাঁসকল লাগাতে হবে তারপরে, তো ওটা এখনও কেনা হয়নি। তো আপাতত মানে কি বলবো, পাড়া প্রতিবেশী ছাগল আছে, তো সেগুলো আটকানোর জন্য এইভাবে গেটটা লাগাচ্ছে। হ্যাঁ,
তো আমি ভাবছিলাম যে এই যে কাঠ দিয়ে মানে গেটটা বানিয়েছে এটা ভীষণই ভারী হবে, কিভাবে নাড়াবো। তো ও বলছে রোদ্রে শুকিয়ে যাবে, তাহলে ইজি টু ইউজ হবে আর কি। ইয়াসিনকে বাড়িতে রেখে এসেছি, কারণ ওকে গতদিন নিয়ে এসেছিলাম, তবে ডেইলি নিয়ে আসাটা না কেমন, এখানে পেরেকের কাজ হয়, লোহার কাজ হয়, তো ও তো এক জায়গায় চুপ করে বসে না, ও হচ্ছে বিভিন্ন মানে জিনিস হাত দেয়, তারপরে হেঁটে এদিক ওদিক বেড়ায়, মানা করলেও শুনতে চায় না, যেহেতু হাঁটতে শিখেছে। তো ওই জন্য নিয়ে আসিনি। আর আজকে যেহেতু অনেকটা কাজ করব বলে এসেছিলাম, তো ওই জন্য ওকে আনিনি। ওকে নিয়ে আসলে ওর কাছেই বসে থাকতে হয়। তো সন্ধ্যার একটু আগের এই ভিডিওটা, মানে গেটটা লাগানোর পর এখানে মানে গতদিন ঢালাই হয়েছিল, তো চাতালটা অনেক ছোট হয়ে গেছে, যেহেতু চাতালের উপর থেকে মানে আমরা ঘরে ওঠার যে পোর্টেটা ওটা বানিয়েছি, তো তার জন্য তো এখানে মাটি সরিয়ে ইয়াসিনের পাপাকে বললাম যে চাতালটা একটু বড় করি আমরা। তো মাটি সরাচ্ছে, আর আমি যে ইট বয়ে নিয়ে আসছি। তো আমি ভিডিও করি বলে আমার মানে কি বলবো, এটা মনে হয় সবাই ভাবো হয়তো যে আমি কাজ বা করি, কারণ আমি তো অন ক্যামেরায় আসি না, তাই না, আমি ব্যাক সাইডে থাকি, আর ভিডিও করি, আমি এডিট করি, আমি পোস্ট করি, আমি সব কিছু যেহেতু আমিই করি, তো ওই জন্য আমার ভিডিও করে দেওয়ার কেউ নেই। তো এখানে আমি ইট বয়ে নিয়ে আসছি, আর ওর পাপা এই যে কাজ করছে। তো আমি ওনাকে বললাম একটু তাকাও, তো তাকিয়ে হাসলো আর কি, তাকালেই হাসে, এটা ওর একটা মানে পার্সোনালিটি। তো চাতালটা বেশ ব্যবহারের উপযোগী করে তারপরে বাড়িতে যাব, যে কটা রাত বাজবে। তবে আগামী দিন যেদিন ঢালাই হবে, আজকের দিনটা তো মিস যাচ্ছে, আগামীকাল বাকি ঢালাইটা কমপ্লিট হবে। তো এই যে মাটিগুলো সরিয়ে এভাবে ভালো করে দিচ্ছে, আর এভাবেই ইট থাকবে আপাতত, এগুলো তুলবো না, এই উঠোনটা এভাবে ইউজ করব। পরে যখন বুঝবো যে না অন্য কিছু আমি এখানে মার্বেল কিংবা অন্য কিছু বসাবো, মার্বেল বলতে ওগুলোর নাম আমার ঠিক মানে আমার মনে নেই, আর আমি জানিও না। ওই যে স্টেশনের যে প্ল্যাটফর্মে যেগুলো দেওয়া থাকে আর কি, ওইগুলো লাগানোর ইচ্ছা আছে। তো চলো ভিডিওটা এখানে শেষ করি, ইট বলতে হবে আমাকে আবার।